এই যে এই কেকগুলো বানানো ছিল, এইদিকে বানানো হচ্ছে ঝাল ঝাল শুটকি ভর্তা। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে তারপর চলে আসলাম মুরব্বি আন্টির বাসার জন্য কিছু শুটকি ভর্তা করার জন্য। তো মরিচ দিয়ে শুটকি ভর্তা করব আরবিয়ান স্টাইলে। অবশ্যই আপনারাও দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো সবার আগে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিছি অলরেডি। তারপর এর মধ্যে 5 থেকে 6টা আনাম রসুন এবং 2টি পেঁয়াজ কেটে হালকা ব্রাউন করে ভেজে তারপর আমি দিয়ে দিব। এখানে আমি আগে কেটে রেডি করে রাখছি ক্যাপসিকাম, রেড কালার ও গ্রিন কালার, আর হচ্ছে কাঁচামরিচ, তো আর 2টো টমেটো দিয়ে আমি সুন্দর করে এখন এটার বলে আরবিয়ান কথায় বলে সাম্বল। তো সাম্বলটা বানিয়ে নিব। ওনারা সব সময় দুপুরের খাবার কিংবা যে কোনো খাবারের সাথে পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে কাদের জন্য বানাচ্ছি এটা আর কিসের জন্য বানাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন আমি একদম পোড়া পোড়া করে তারপর সুন্দর করে কষিয়ে নিছি। এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হলে তারপর আমি ব্লেন্ডার করে নিব। তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর এইখানে আমি কিছু লেমন জুস করে নিলাম সাম্বলের জন্য। এই যে এখানে মরিচ ভর্তাটা করে নিলাম। এই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আজকে এগুলো নিয়ে যাব একটু পরে ইনশাআল্লাহ। তো সকাল সকালই করে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যাওয়ার কথা ছিল মুরব্বি আন্টিদের বাসায়, তো যাওয়া হলো না, কারণ ওনাদের বাসায় প্রায় 200 মানুষের মতো মহিলা ওইখানে দাওয়াত খাওয়ানো হবে। তো মুরব্বি আঙ্কেল যেহেতু বয়স হয়ে গেছে, তো আমার স্যার বলতেছে যে ছেলেরা তাহলে আমাদের বাসায় চলে আসো, 8-10 জন, ওনার ভাই, তারপর হচ্ছে ওনার বোনের হাজব্যান্ড, ওনার বাবা, ওনারা এখানে আসবে খাবে। তো মুরব্বি আন্টি বলতেছে ফোন দিয়ে যে রেহানা প্লিজ তুমি আইসো না, তুমি থাকো, ওদের জন্য রান্নাবাড়ি করো, খাও। তো এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ইনসাফ হয়েছে, মানুষের ইনসাফটা কেমন এটাই বুঝলাম। তো ওনাদের বাসায় অনেক খাবার নিয়ে যাবো বাহির থেকে। স্যার কিন্তু ইচ্ছা করলে ওনার এই বাসার মধ্যে একটা প্লেট নিয়ে আসতে পারতো, ভাত মাংস নিয়ে আসতে পারতো। তো আমি উপরে গেলাম কাজ করতে, যাই দেখি ওনারা বলতেছে, ম্যাডাম বললো যে বাহির থেকে খাবার যেহেতু আনবাই তাহলে একটা প্লেট এই বাসায় পাঠিয়ে দাও, আর রেহানা বাকি হালকা হালকা যে ভাজা পোড়াগুলো আছে, যেমন সবজি কিংবা এই ভাজি করবনি, এগুলো করবনি। পরে কয় না, ওর তো আর কোনো কাজ নেই। আমার স্যার বলতেছে যে ওর তো আর কোনো কাজ নেই, ওর কাজ কি? ওরে বললো রান্না করতে, আমার বাবা যা যা পছন্দ করে তা তা রান্না করতে। তাহলে দেখেন মানুষের বিভাগ আর ইনসাফটা কেমন। আজকে বাসায় কাজ নাই বলে আমি কিন্তু সকাল থেকে ওনাদের এই মরিচের ভর্তাটা করলাম। এটাও কিন্তু করতে সময় লাগে, অনেকক্ষণ বাছতে হয়, দেখলেনি কতক্ষণ। তারপর কিন্তু আরও কিছুই আসছিল, জিনিসপত্র দেওয়ার ছিল, ওগুলো প্যাকেট করে করে আমি সব দরজার সামনে রেডি করে রাখার পরে তাদের জন্য নাস্তা বানাইলাম। তারপরে সকালের নাস্তাটা বানাইতে গেলে দুপুরের খাওয়ার মতো আয়োজন করতে হয়, ডিম ভাজতে হয়, ডাল রান্না করতে হয়, দুধ চা বানাতে হয়, মাঝে মধ্যে পরোটাও বানাতে হয়, অনেক সময় লেগে যায়। তো কিছু করার নাই, আসলেই বিদেশের বাড়ি, ওনারা যাই বলে না কেন আমি শুনি, না শোনার ভাব ধরে থাকি। তাদের কথা নিয়ে যদি আমি নাচানাচি করি তাহলে আমার এখানে থাকা হবে না, আর ওদের সাথে আমি পারবো না। ওরা দুই কথা বলে, আমার সামনে তো বলে না, আমার পিছনে বলে, আমি শুই না, না শুনে বান ধরে থাকি।
তো এটা চিন্তা করতেছি যে আসলেই রক্তের মানুষ না তো, রক্তের কেউ না, আসলে ওরা আমাদের কখনো বুঝবে না, কারণ আমরা তো ওদের আপনজন না। আমাদের টাকা দিয়ে রাখছে, আমরা হচ্ছে অর্ডারের গোলাম। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে বিষয়। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। রান্না করব, সকাল থেকে কাজকর্ম করে আসলাম, রান্না করতে যাই, সাথে থাকুন। আর সবাইকে বলবো কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন, আর যদি ভিডিও ভালো লাগে। এই তো এখানে 2 টুকরা মাংস বার করলাম, এটা হচ্ছে খাসির মাংস। তো খাসির মাংসটা বার করলাম। আমার গলা টোলা জানি কেমন বই আসতেছে, আল্লাহ কারিম। ব্যাস, এই তো। তো মাংসটা ভিজাই নিলাম, আলহামদুলিল্লাহ। মাংসটা ভিজতে থাক, বাকি কাজগুলো করি। রান্না করার জন্য আমি এই যে প্রেসার কুকারে দিয়ে দিলাম মাংসটা। তো মাংসটা আমাদের যে ছোটো প্রেসার কুকারটা আছে ওটার মধ্যে আটবো না, পানি টানি দেওয়ার পর কি হয় যে বলকায় পরে এমন লাগে। তো এখানে দিয়ে দিলাম হালকা লবণ, আর হচ্ছে আধা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে এখন পানি দিয়ে সিদ্ধ করতে দিব। এই যে তো এখন আমি পুরো 1 ঘন্টার মতো মাংসটা সিদ্ধ করব, পুরো 1 ঘন্টা। এখন এই যে এটা দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে সাম্বল শিহাব। তো এটা আমি কাঁচামরিচ আর হচ্ছে তিলের গুঁড়ো আর হালকা হলুদ দিয়ে আর পেঁয়াজ দিয়ে আমি করে নিলাম। এটার মধ্যে দিতে হয় তেঁতুল, তেঁতুল দিয়ে তারপর আমি বানিয়ে নিলাম। এটার নাম হচ্ছে সাম্বল শিহাব। আর এখানে দুপুরের জন্য রান্না করতেছি। বাসায় মুরব্বী আঙ্কেল আরও মেহমান কিছু আসবে, তাদের জন্য। তো মাংসর জন্য মশলাটা আমি একদম প্রায় অনেকক্ষণ কষিয়ে নিছি। তো এখন আমি সিদ্ধ করে রাখা মাংসগুলো এখন দিয়ে দিব। তো এখানে মাংসের সিদ্ধ করে রাখা মাংসটা আর এর সাথে যে পানিটা ছিল সব একসাথে দিয়ে দিছি, দিয়ে হালকা আছে 10 থেকে 15 মিনিট আমি জাল পেরে নিব। আর এখানে রান্না করছি সবজি ডাল। তো মুরব্বী আঙ্কেলের পছন্দের কিছু খাবার। আর এখানে আমি ঢেঁড়স দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজি করলাম। তো এই ছিল দুপুরের খাবার। রাতের বেলা আবার খাওয়া হবে ইনশাআল্লাহ। তো সাদা ভাত রান্না করে নিলাম। এই যে এদিকে গাহুয়া বানিয়ে নিলাম, গাহুয়া বানাইছিলাম। এটা বানাইছিলাম, বলতেছে এটা হইব না, অনেক মানুষ আসতেছে। অনেক বলতে করতে পারি না কতজন। তো এই 2 ফ্লাক্স বইরা নিলাম গাহুয়া।
এখন হয়েছে, দিয়ে দিব। এই যে এটা না, এটা এই যে এখানে করে নিলাম। এভাবে দিই, যখন খাবে তখন ঠিক করে নেবে। এই যে আর এদিকে আমি এইমাত্র খাইলাম দুপুরের খাবার। খাইয়া এখন আমার শরীর ছেড়ে দিছে। দেখেন থালা বাটি কিচ্ছু ধোয়া হয় নাই। তো দাঁড়াইতে পারতেছে না, আমার শরীর হাত থরথরে কাঁপতেছে। তো স্যার এর মধ্যে আসলো, এসে বলতেছে হ্যাঁ নাই করো, এই গাহুয়া বানায় দাও। তো আমি আবার খাই নাই, খাওয়া হয় নাই। পরে বলতেছে তুমি কি খাইছো? আমি কই না আমি খাই নাই। ওই তাহলে খাইয়া নেও আগে, খাইয়া তারপর গাহুয়া বানাও। এখন গাহুয়া বানাইছি, আমার শরীর যেমন থরথরে কাঁপতেছে তেমন এমন খারাপ লাগতেছে। এখন একটু বসে একটু গাহুয়া খাবো, হালকা একটু খেয়ে তারপরে কাজ শুরু করবো। এই দেখেন কাজের অবস্থা। এই যে সব কিছু অবস্থা কেরাসিন। তো মেহমানদের জন্য কিছু প্রয়োজন করা কিছু কেক ছিল, এগুলি আমি সাজিয়ে দিচ্ছি। আসলে এগুলি সবই আমাদের আগে বানিয়ে রাখা সেই কেকগুলো। তো অনেক দিন হয়ে গেছে, তারপরেও টেস্ট মাশাআল্লাহ অনেক মজা আছে, এখনও টেস্টটা এখনও ভালো আছে। আর কি বলবো, আজকে এতটা পরিশ্রম হয়েছে, মানে কথা বলতেই কেমন যেন আমার নার্ভাস লাগতেছে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সবাই দোয়া করবেন যেন বোনটা সহি সালামতে থেকে, যেন যে কদিন আছি আল্লাহ পাকের রহমত বরকত নিয়ে যেন থাকতে পারি ইনশাআল্লাহ। তো এই তো কিছু কেক রেডি করে নিলাম, আর কিছু আমি আরও আছে, ওগুলো আমি গরম করে সাজিয়ে নিব। মাশাআল্লাহ তবারকাল্লাহ। তো আজকের ব্লগটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই সুন্দর একটি কমেন্টে জানাবেন। এই দেখেন কেকটারে 50 সেকেন্ড গরম করে নিলাম। মাশাআল্লাহ তবারকাল্লাহ। এই যে এই কেকগুলো বানানো ছিল হচ্ছে কুরবানি ঈদের। মাশাআল্লাহ তবারকাল্লাহ। তো কুরবানি ঈদের কেক এত সুন্দর থাকবে কখনো ভাবি নাই। স্যার বলতেছিল যে একটু টেস্ট করে দেখো ঠিক আছে কিনা। পরে আমি বললাম যে কেক নষ্ট হয় না। প্রথমে স্যার নিতে চায় নাই তার বন্ধুদের জন্য, তারপর আমি আবার বলতেছি একটু আপনি টেস্ট করে দেখেন। তুমি টেস্ট করো। বলে আমি তো টেস্ট করবো, কাজ করতেছি আপনি করেন। পরে স্যার এই টেস্ট করে দেখলো যে না মাশাআল্লাহ টেস্ট অনেক ভালো হয়েছে। এই 3 পিস আমার জন্য রাখি, আরও আছে, মিচ্ছাগুলি খেতে পারি কিন্তু খাবো না। এই যে দেখেন কি সুন্দর কেক রেডি হয়ে গেল। আসলে এরকম আইডিয়া এই কেকটা লং টাইম থাকে। যদি কোনো দিন সুযোগ হয় কেকটা বানানোর, বানাবো। বাংলাদেশে যাওয়ার পর এখানেও চেষ্টা করব। কিন্তু এটা বানানো অনেক কষ্ট, অনেক অনেক রুলস মেনে কাজটা করতে হয়। মানে যারা ফ্রি, যাদের কোনো টেনশন নাই, কাজের কোনো চাপ নাই, তারা কাজটা করতে পারে। আমার ম্যাডাম করে এটা, কারণ ওনার তো আর কোনো কাজ নেই। আমার তো 10টা 1000 কাজ করতে হয় এক হাতে, তাই আমি করি না এটা। তো এই ঝামেলার কেকটা আমি বানাই না। প্রথম 2বার বানাইছিলাম, পরে দেখি এটা বানাইতে গেলে 1000 কাজ আমার পড়ে থাকে। তখন থেকে আমি বলি ম্যাডাম আমি পারবো না, আপনি করেন। আলহামদুলিল্লাহ।